কংগ্রাচুলেশন মারু, শুনলাম সরকারি চাকরি পেয়েছো, শুনে খুবই ভালো লাগলো, আমি খুবই খুশি হলাম। ও আচ্ছা, তাহলে তুইও জেনে গেছিস যে আমি সরকারি চাকরি পেয়েছি? তাহলে কি জানার পরে আমার এখানে চাকরি নিতে আসছিস? না না, এমন কিছুই না, আমার চাকরির প্রয়োজন নেই, আমি তো শুধু তোমাকে কংগ্রাচুলেশন জানানোর জন্য এসেছি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তার মানে তোর হাজবেন্ডের চাকরির জন্য আমার কাছে আসছিস, তাই না? এখন না আপাতত আমার কোনো পোস্ট ফাঁকা নেই যে তোর হাজবেন্ডকে চাকরি দেবো। ও, আমি তো ভুলেই গিয়েছি, আমার অফিসে একটা পিওনের চাকরি আছে, চাইলে তোর হাজবেন্ডকে দিয়ে দিতে পারি আমি। কি করাবি তোর হাজবেন্ডকে এই চাকরিটা? আর তোদের মতো লোকদের এইরকম চাকরি ছাড়া তো অন্য কোনো চাকরি হবেও না। আর ভেবেচিন্তে দেখ করাবি কিনা এই চাকরিটা, আর এই চাকরিটাই তোদের জন্য সুইটেবল। আচ্ছা, তোর গরিব হাজবেন্ড কি করে রে? তুই তো কখনো আমাকে তোর গরিব হাজবেন্ডের ছবিও দেখাসনি। নিশ্চয়ই পছন্দ হবে না তাই দেখাসনি, তাই না? যাতে তুইও লজ্জা পাস। আর কি আর করবো, তোর হাজবেন্ড অবশ্যই গরিবই হবে, নইলে তো ছবি তুই আমাকে কবেই দেখাতি। মনিপ, তোর নিজের দিকে তাকা, তোর এই অবস্থা কেন? সেই ভার্সিটি তোর সাথে একসাথে পড়াশোনা করেছি, তারপর তোর সাথে দেখাই হয়নি। তখন তোর পেছনে অনেক ঘুরেছি, অনেক ভাও দিয়েছি, তো তুই না কখনো আমাকে দামই দিস নাই। কি ভেবেছিস এখনো তোকে ভাও দিব? কখনো না, এখন তোকে ভাও দেওয়ার প্রশ্নই ওঠে না। আমি পুরোপুরি চেঞ্জ হয়ে গেছি। বাই দ্য ওয়ে, তুই কি জানিস আজকে আমার বাসায় কে আসতেছে? এই শহরের সবচেয়ে বড় ম্যাজিস্ট্রেট, যার ছবি আমরা টিভিতে দেখি আর ওই যে বড় বড় পোস্টারে লাগানো আছে। তুই দেখবি কিভাবে, হয়তো আমার নামটাম শুনেছিস আর কি। একটা কাজ কর, 10 থেকে 15 মিনিট এখানে দাঁড়া, আসবে, ওনার সাথে তোকে পরিচয় করে দিব, বলবো তুই আমার বাসার কাজের লোক, তাহলে হয়তো বা সে বিশ্বাস করবে আর কি। আচ্ছা ঠিক আছে, যেমন তোমাদের ভালো মনে হয়, আমি এখানেই দাঁড়িয়ে আছি। হ্যাঁ, মারুফ ঠিকই বলেছে, স্যারের তো আসতে 10 থেকে 15 মিনিট সময় লাগবে। তো আমরা আর কি করবো, এখানে তো দাঁড়িয়েই থাকতে হবে, কারণ তোকে যে আমি আমার বাড়িতে নিয়ে যাব সেই যোগ্যতাটাও তোর নেই। কারণ আমরা তো অনেক কোটিপতি, আর আমার হাজবেন্ড হচ্ছে কোটিপতির একজন ছেলে। তো আগেও গরিব ছিলি, এখনো গরিবই আছিস। দাঁড়া, আমি একটা কাজ করি, আমার ফোনে আমার প্রপার্টিজের অনেক ছবি আছে, তোকে আমি দেখিয়ে দিই, তুই অনেক খুশি হবি। ওয়েট, এই দেখ, এটা হচ্ছে আমার বাড়ির সোফা প্লাস ডাইনিং টেবিল। এইটার দাম আছে 20 লক্ষ টাকা। এই দেখ, এটা শোকেসটা দেখতে পাচ্ছিস না, এই শোকেসের দাম 1 লক্ষ টাকা। এটা আমি আমার ড্রেসিং টেবিলের সামনে সাজিয়ে রাখি। আরো অনেক ফার্নিচার আছে রে, এগুলোর দাম আনুমানিক 30 থেকে 40 লক্ষ টাকা তো হবেই। আর দেখ, এই যে আমার গাড়িটা দেখতে পাচ্ছিস না, এটার দাম হচ্ছে 60 লক্ষ টাকা। আর এই সামনের রোডে আমার বাড়ি। তোকে তো বাড়িতে নিয়ে যেতে পারবো না, তাই তুই এখান থেকে দূর থেকেই দেখে নিস, কেমন? এই দেখ, তোকে আমি কত জিনিসের ছবি দেখিয়েছি, কিন্তু একটা জিনিস তো দেখাতে ভুলেই গিয়েছি। এই যে আমার হাতের ওয়াচটা, এটা লাস্ট মান্থে আমার হাজবেন্ড আমাকে গিফট করেছে। আর এই ওয়াচের দাম কত জানিস? 6 লক্ষ টাকা। এত দামি ওয়াচ তো তুই জীবনে চোখেও দেখছিস, আর হাতে পড়বি কোথা থেকে? এত দামি জিনিস তুই কখনো পেয়েছিস নাকি? জানিস, তোকে দেখে না আমার মাঝে মাঝে খুব আফসোস হয়। তুই কলেজ লাইফেও গরিব ছিলি, তুই এখনো গরিবই আছিস। তুই যদি আমার মতো একটা বড়লোক ছেলে দেখে বিয়ে করতি না, তাহলে তুই আমার মতো লাক্সারি লাইফ লিভ করতে পারতি। কিন্তু তুই কি করছিস? একটা গরিব ছেলে